হ্যালো স্টুডেন্ট, গার্গী টিউটোরিয়াল ক্লাসে তোমাদের স্বাগত জানাই। দেখো, আজকে আমার বিষয় হলো বর্ধমান ইউনিভার্সিটি 5th সেমিস্টার স্টুডেন্টদের জন্য যারা জিইতে পলিটিক্যাল সায়েন্স রেখেছো এবং যারা ভারতীয় রাষ্ট্রচিন্তা নিয়ে পড়ছো, তাদের আমি একটি গুরুত্বপূর্ণ সাজেশান দিয়ে দিয়েছি এর আগে, এবং এর থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তরও আমি দিয়ে রেখেছি আমার চ্যানেলের মধ্যে। যেমন দেখো, প্রাচীন ভারতীয় রাষ্ট্রচিন্তার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো, এটা দেওয়া আছে। কোন সময় এবং কোন সাম্রাজ্যের সময় অর্থশাস্ত্র লিখিত হয়, কৌটিল্যের সপ্তাঙ্গ তত্ত্বের ওপর একটি নিবন্ধ লেখো, এটাও দেওয়া আছে। এবং একজন আধুনিক চিন্তাবিদ হিসাবে রামমোহনের অবদান আলোচনা করো, এটাও দেওয়া আছে। আজকে আমি যেটা দিয়ে দিচ্ছি তোমাদের, এটা হচ্ছে কত সালে আনন্দমঠ লিখিত হয় এবং কোন পত্রিকায় প্রথম প্রকাশিত হয়। এছাড়া বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জাতীয়তাবাদী ধারণা আলোচনা করো। তাহলে এই হয়ে গেল। এছাড়া আরও একটা প্রশ্ন দেওয়া আছে, গান্ধী সম্পাদিত দুটি পত্রিকার নাম করো, অছি ব্যবস্থা সম্পর্কে গান্ধীজির ধারণাটি আলোচনা করো, এটাও দেওয়া আছে। তাহলে আরেকবার দেখিয়ে দিই, 1 দেওয়া আছে, 2 দেওয়া আছে এবং 4এরটা দেওয়া আছে। এছাড়া 5এর আজকে এখন আমি 5এরটা দিয়ে দেবো এবং 6এরটাও দেওয়া আছে। তাহলে এতগুলো প্রশ্ন কিন্তু তোমাদের দেওয়া হয়ে গেছে সাজেশান থেকে, সেগুলো তোমরা কালেক্ট করে নিয়ে আগে খাতায় তুলে নাও, তারপর তোমরা পরীক্ষার প্রস্তুতি নাও। চলো দেখে নেওয়া যাক আজকের যে প্রশ্নটা আমি দিয়ে দিচ্ছি, অর্থাৎ কত সালে আনন্দমঠ লিখিত হয় এবং কোন পত্রিকায় প্রথম প্রকাশিত হয়। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জাতীয়তাবাদের ধারণা আলোচনা করো। দেখো, এখানে আছে এই প্রশ্নটা, কত সালে আনন্দমঠ লিখিত হয়? 1892 সালে। এবং কোন পত্রিকায় প্রকাশিত হয়? বঙ্গদর্শন পত্রিকায়। এবং বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জাতীয়তাবাদী ধারণা আলোচনা করো, এটা লিখবে এইভাবে। জাতীয়তাবাদ সম্পর্কে বঙ্কিমচন্দ্রের ধারণা। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় মূলত একজন বিখ্যাত সাহিত্য সম্রাট ছিলেন। তিনি একসময় ব্রিটিশ কর্মচারী থাকার জন্য সরাসরি রাজনীতিতে অংশগ্রহণ করতে পারেননি। তবুও তিনি নানা প্রবন্ধ, উপন্যাস, গল্প প্রভৃতি রচনা করে নিজের সুপ্ত রাজনৈতিক ধ্যান ধারণা প্রকাশ করেছিলেন। সুপ্ত মানে ভিতরে যেটা লুকিয়ে থাকে সেটা। আচ্ছা, জাতীয়তাবাদ তার কাছে একটি অন্যতম উল্লেখযোগ্য রাজনৈতিক বিষয়। প্যারা চেঞ্জ করে লিখবে, বঙ্কিমচন্দ্রের রাষ্ট্রচিন্তার বিষয় হলো জাতীয়তাবাদ। জাতীয়তাবাদের দ্বারা বঙ্কিমচন্দ্রের রাজনৈতিক চিন্তাধারা পরিপুষ্ট হয়েছিল। বঙ্কিমচন্দ্র ভারতের জাতীয়তাবাদের জনক রূপে পরিগণিত হয়। বঙ্কিমের আগে ভারতে জাতীয়তাবাদী চেতনা জাগরিত ছিল। এই চেতনার জাগরণকে বঙ্কিমচন্দ্র উজ্জীবিত করেছিলেন। প্যারা চেঞ্জ করে লিখবে, কতগুলি উপন্যাস ও প্রবন্ধের মধ্যে দিয়ে সাহিত্যিক বঙ্কিমচন্দ্রের জাতীয়তাবাদী চেতনার পরিচয় পাওয়া যায়। বঙ্কিমচন্দ্র এদেশে সমাজ বিন্যাস এবং জাতিতত্ত্ব সম্পর্ক সম্যকভাবে অনুশীলন করেছেন। এই প্রসঙ্গে ব্রাহ্মণাধিকার ও বাঙালির উৎপত্তি প্রবন্ধ দুটি বিশেষভাবে উল্লেখযোগ্য। তাই বঙ্কিমচন্দ্রকে ভারতের জাতিত্বের প্রবক্তা বলা হয়। তার আনন্দমঠ সমকালীন ভারতবাসীর মধ্যে জাতীয়তাবাদী উদ্দীপনা সৃষ্টি করে। বন্দে মাতরম দেশের মানুষকে স্বাধীনতা সংগ্রামের চেতনায় অনুপ্রাণিত করে। প্যারা চেঞ্জ করে লিখবে, ব্রিটিশদের আগমনের পর ভারত ও ভারতীয়দের মধ্যে জাতি প্রতিষ্ঠার তাগিদ এবং স্বাধীনতা ও জাতীয়তার চেতনার উদ্ভব হয়েছে। বঙ্কিমচন্দ্রের মতে জাতীয়তাবাদ হলো একটি বিদেশি ধারণা। সনাতন ভারত বিশ্বজনীন আদর্শের অনুগামী ছিল। জাতীয়তাবাদী চেতনার অস্তিত্ব এদেশে ছিল না। এরপরে প্যারা চেঞ্জ করে লিখবে, এটা 10 নম্বরের প্রশ্ন, তাই একটু বড়, এখানেই সব থেকে ছোট করে দেওয়া আছে, তাই আমি এখান থেকেই দিলাম। ইউরোপে জাতীয়তাবাদের উৎস হিসাবে বঙ্কিমচন্দ্র নবজাগরণ রেনেসার উপর গুরুত্ব আরোপ করেন। এই কারণে তিনি ভারতের নবজাগরণ ও রেনেসা আনার পক্ষে ছিলেন। এ বিষয়ে তিনি রামমোহনের অনুগামী ছিলেন। জনজীবনে ঐক্য ও সংহতি সৃষ্টির স্বার্থে বঙ্কিমচন্দ্র বাংলা ভাষায় উন্নতি সাধন করা এবং বিস্তারের ক্ষেত্রে সক্রিয় হন। প্যারা চেঞ্জ করে লিখবে, বঙ্কিমচন্দ্রের মতে জাতীয়তাবাদের ধারণা আরেকটি দিক হলো দেশপ্রেমী হলো শ্রেষ্ঠ ধর্ম। তিনি মনে করেন যে জন্মভূমি প্রীতি হলো আসল ধর্ম। এই ধর্ম পালনের জন্য দেশবাসীর সাংস্কৃতিক অনুশীলনের মাধ্যমে মাতৃভূমির গৌরব, ক্ষমতা, ন্যায়পরায়ণতা
পুনঃপ্রতিষ্ঠিত করা প্রয়োজন। প্যারা চেঞ্জ করে লিখবে, বঙ্কিমচন্দ্র দেশকে জননী হিসাবে প্রতিষ্ঠিত করেছেন। বঙ্গভূমির সঙ্গে দেবী দুর্গাকে তিনি একাত্ম করে তুলেছিলেন। দেশ মাতার আরাধনার জন্য আত্মত্যাগে দেশবাসীকে আহ্বান জানিয়েছেন। বঙ্কিমচন্দ্রের বন্দে মাতরম ধ্বনি চরম মাত্রায় দেশবাসীর হৃদয়ে আলোড়িত হয়। জাতীয়তাবাদের ধারণাকে ধর্মীয় ব্যঞ্জনা যুক্ত করার ক্ষেত্রে ভারতীয় রাষ্ট্রচিন্তার জগতে বঙ্কিমচন্দ্রের ভূমিকা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বিষয়। প্যারা চেঞ্জ করে লিখবে, বঙ্কিমচন্দ্র জাতি গঠন এবং দেশের সামগ্রিক কল্যাণ সাধনের জন্য জাতীয়তাবাদের ধারণাকে বিচার বিশ্লেষণ করেছেন। তিনি জাতি গঠনের সৃজনশীল অসাফল্যের বিষয়টিকে মানুষের সুখ দুঃখের মানদণ্ডে বিচার বিবেচনা করার পক্ষপাতী ছিলেন। প্যারা চেঞ্জ করে লিখবে, বঙ্কিমচন্দ্র জাতীয়তাবাদী ধারণার ওপর আরেকটি দিক প্রতিফলিত। তার মতে একটি জাতির কল্যাণের সঙ্গে সঙ্গে অন্য জাতির অকল্যাণের আশঙ্কা করা ঠিক নয়। এতে দুটি জাতির মধ্যে বিবাদ বিসংবাদের প্রবণতা থেকে যায়। তাই তিনি বলেছেন, জাতীয়তাবাদের আদর্শে অনুপ্রাণিত না হলে কোনো জাতি বড় হতে পারে না। পরিশেষে উপরোক্ত আলোচনার ভিত্তিতে একথা বলা যায় যে ভারতীয় রাষ্ট্রচিন্তায় বঙ্কিমচন্দ্র ভারতীয় জাতীয়তাবাদ সৃষ্টির ক্ষেত্রে সত্যিই এক অনবদ্য ভূমিকা পালন করে গিয়েছিলেন। রাজা রামমোহন রায়ের সৃষ্ট জাতীয়তাবাদী চেতনাকে তিনি অত্যন্ত পুনরুজ্জীবিত করে আলোড়ন সৃষ্টি করে গিয়েছিলেন। তাহলে এই বলে এখানটা শেষ করে দেবে। তাহলে হয়ে গেল আমাদের যেটা বঙ্কিমচন্দ্রের জাতীয়তাবাদের যে একটা বড় প্রশ্ন, অর্থাৎ 10 নম্বরের একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর আজকে আমি দিয়ে দিলাম। আরেকবার দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। এখন থেকে ভালো করে খাতায় তুলে তোমরা যাতে পরীক্ষার প্রস্তুতি নিতে পারো সেই জন্যেই আমি কিন্তু তোমাদের আগেই সাজেশান দিয়ে দিয়েছি, এবং গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো যাতে তোমরা কালেক্ট করে নিতে পারো সেই জন্যেই আগে দিয়ে দিয়েছি। এটাই ফাইনাল সাজেশান ধরে নিতে পারো, এবং এগুলোর থেকেই তোমরা তৈরি করে পরীক্ষার প্রস্তুতি নেবে। তোমাদের মধ্যে একজন বলেছিলে, ম্যাডাম পলিটিক্যাল সায়েন্স থেকে প্রশ্নগুলো দিতে, তাই তোমার এটা রেখে আমি আজকে এটা দিয়ে দিলাম। তাহলে এই বলে আমি ভিডিওটি শেষ করলাম। যদি ভালো লাগে ভিডিওটি একটি লাইক করে দিও, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নিও, এবং বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দিও যাতে প্রত্যেকে উপকৃত হতে পারে। এটাই আমাদের চ্যানেলের মূল লক্ষ্য। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।